আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমরা আজ কথা বলবো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি LB24 এর আজকের সমসাময়িক অনুষ্ঠানে। আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। আমি আছি রাকেশ রহমান, LB24 স্টুডিও থেকে। শুধু প্রবাসী ভাই বোনেরা, আপনারা যেখানে পৃথিবীর যেখানে ছড়িয়ে আছেন, আজকে আমাদের অনুষ্ঠান প্রবাসী বাঙালি। এই শেখ হাসিনা রাষ্ট্রবিরোধিতার কারণেই তাকে কেউ গুলি করে মারা উচিত। এই ছাত্র সংগঠনটা বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ছাত্র সংগঠন, যে সারা জীবন তারা ক্ষমতায় থাকবে, বাংলাদেশে আর কোনো ভিন্ন মত থাকবে না, বাংলাদেশে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, বাংলাদেশে তারা যা চাইবে তাই হবে। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বিরোধী স্লোগানটা কে, এর পিছনে কে? জনতা, ছাত্র জনতা প্রমাণ করেছে যে আমরা এই হিমালয়ের মতো একটি বাধাকে অতিক্রম করতে পারি। একটা ঐতিহাসিক একটা সংগঠন, যে সংগঠনের সম্পর্ক ছিল 1971, 1952 বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে স্বৈরাচারের সাত পর্যন্ত আমরা আন্দোলন করে এই দেশকে রক্ষা করেছি। সরকার আসবে, তারা রেডি করবে, ইলেকশন করবে, আবার চলে যাবে, ওইটাকে পরবর্তী সরকার এসে বৈধতা দিতে হবে। আন্দোলন তো হবেই, হইতেই পারে, কারণ এটা কারা করছে? যারা বঞ্চিত হচ্ছে তাদের নিয়োগের জন্য, তারা চাকরি থেকে বাইরে হচ্ছে, তারা করছে। এই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারকে আমি সবকিছুর জন্য দায়ী করব। আন্দোলনটা যে কারণে হয়েছে সেটার প্রতিফলনটাই জনগণ দেখতে চাইবে। একদিকে তো বলা যায় বাংলাদেশের রাজনীতি বলতে যা বোঝায়, মানে একটা দেশের রাজনীতিবিদদের রাজনীতি বলতে, সেটা আসলে অনেকাংশেই অনুপস্থিত। আমরা সবকিছু ফিরে পাবো, কিন্তু যে প্রাণগুলা চলে যাচ্ছে সেগুলা ফিরে আসবে না, এটা কিন্তু একদম অপ্রয়োজনীয়। 14 দল যার মুরগির ঠ্যাং, যার নিজের একটা ভোট নাই, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষ পাত্তা দেয়? 30 লক্ষ জীবনের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়ে আমরা এই দেশ পেয়েছি। ত্রুটি চেপে ধরা উচিত ছিল এবং তার বিচার হওয়া উচিত, এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে কেউ দমায়া রাখতে পারবে না, আমরা বীরের জাতি এবং আমরা আবার ঘুরে দাঁড়াবো। মানুষ এভাবে রাস্তায় নেমেছে এবং নিরস্ত্র মানুষকে এভাবে মারা হচ্ছে, এটা অবশ্যই মানবাধিকার এবং সকল নিয়মের বিরোধী। আর আপনাদের একজন সমন্বয়কের বাসায় 2 কোটি টাকা পাওয়া গেল কেন? ব্যবসা বান্ধব পরিবেশের জন্য শান্তি শৃঙ্খলা অবশ্যই প্রয়োজন, সেটার জন্য আমরা সবাই চেষ্টা করি, আমরা সবাই দোয়া করি। তো কারোর মৃত্যুই তো আসলে কাম্য না, কারোর মৃত্যুই আমরা আসলে এখানে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এবং আন্দোলনের যে এক দফা, এই স্বৈরাচারকে হটিয়ে আমরা যদি একটি গণতান্ত্রিক সরকার গঠন করতে পারি। দায়িত্বশীল জায়গাগুলোতে কারা আছেন, তারা জনগণকে নিয়ে কিভাবে চিন্তা করছেন, জনগণের কাছে তাদের মূল্যায়ন কি, জনগণ তাদের কাছ থেকে কি শিখছে? আমরা সবাই কি চাই? আপনি কি চান? আমি কি চাই? বাংলাদেশের মানুষ কি চায়? সবাই চায় একটা সাস্টেনেবল একটা গণতন্ত্র, যেই গণতন্ত্র আর ইতিহাসে আর যেন এই ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে। তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ডেমোক্রেসি এন্ড ওয়্যার ইজ আওয়ার ডেমোক্রেসি? এটা কোনো আওয়ামী লীগ কর্মী, কোনো নেতা এই দায়ভার নেবে না। আপনি আমার কথাটা শুনেন। আওয়ামী লীগ কিন্তু দিয়েছে দেখেই কিন্তু সাধারণ মানুষ। বাংলাদেশে যারা থাকেন তাদের তো ভোটের অধিকার নেই, তো একটা দেশ স্বাধীন দেশে কেন মানুষ ভোট দিতে পারবে না? হেফাজতে ইসলাম গুলাকে কিভাবে পাখির মতো গুলি করে মেরেছে। যারাই টুপি পড়ছে, পাঞ্জাবি পড়ছে, তাদেরকে স্বাধীনতার বিপক্ষ শক্তি বানানো হয়েছে। উনি যেভাবে চাইতেন বাংলাদেশের সুপ্রিম কোর্টই বলেন আর লোয়ার কোর্টই বলেন, সেভাবেই তাদেরকে রায় দিতে হতো। হাসিনার পালিয়ে যাওয়া, শেখ হাসিনা যে পালিয়ে আসছেন, এটা তার ক্যারিয়ারের জন্য, আওয়ামী লীগের দল হিসাবে ক্যারিয়ারের জন্য এটা অত্যন্ত একটা খারাপ প্রতিক্রিয়া নিয়ে আসবে এবং এটার জন্য মানে দল প্রায় ধ্বংসের পথে চলে যাবে, এটা নিশ্চিত একেবারে। সেকেন্ড জিনিস, উনি যদি দেশে থাকতেন তাহলে কম করে, এরা কিন্তু এদের বুঝ হওয়ার পরে 8-9 বছরের পরে, এদের বয়স হওয়ার পরে, বুঝ হওয়ার পরে, এরা কিন্তু কখনো স্বাধীনতার স্বাদ পায়নি। প্রত্যেককেই কিন্তু আমরা আইনের আওতায় আনতে বাধ্য করব। এখানে সবাই কারো না কারো বেনিফিট নিয়ে নামছে, রাজনৈতিক পারপাসে যারা যুক্ত। এখন এটা আওয়ামী লীগ হইতে পারে, বিএনপি হইতে পারে, জামাত হইতে পারে, সবাই হইতে পারে। কারণ এই ফুল মুভমেন্ট, এই যে পুরো আন্দোলনটাই হয়েছিল, তারা জাস্টিস চায়। তারা কখনোই প্রথম বলে নাই তারা শেখ হাসিনাকে চায় নাই। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির শুরু ছিল, শেষ ছিল না। উনি কিভাবে বললো যে পুলিশ সেলফ ডিফেন্সে গুলি চালাইছে? সেলফ ডিফেন্সের সংজ্ঞা কি উনি স্বরাষ্ট্রমন্ত্রী জানে? এজ এ দল আওয়ামী লীগের কথা বলতেছে না, ওরা চাচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ। ঠিক আছে।